নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আমি শিবন্দে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রেমেডিতে। 2024 শেষ হতে আর 3 মাস, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মকর রাশির জানবো যে এই 3 মাস কিভাবে যাবে, কি কি ফল আছে, কি ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো। ভিডিওটি পুরোটাই শুনবেন, স্কিপ করবেন না। সঙ্গে এটাও নিবেদন রইল, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো, সেটা অবশ্যই শুনবেন। তাহলে এই 3 মাস আপনার জন্য ভালো থাকবে, যেটা ভালো আরো ভালো হবে, যেটা মন্দ কমে যাবে। প্রথমে আমি ব্যবসা আর কর্মজীবন নিয়ে বলবো, সঙ্গে আয় উন্নতি নিয়েও বলবো। অক্টোবর 13 তারিখ অবধি কর্মজীবন বলেন বা ব্যবসার ক্ষেত্রে বলেন খুবই ভালো থাকবে। কারণ হলো শুক্র নিজের ঘরে কর্মস্থানে, মকর রাশির কর্মস্থান তুলা রাশি, এই জায়গাতেই শুক্র থাকবে। আর তুলা রাশির স্বামী হলেন শুক্র। সঙ্গে ভাগ্যস্থানে ভাগ্যস্বামী বুধ 10 তারিখ অবধি উচ্চ স্থানে থাকবে। ভাগ্যর এখানে 7 থাকবে, সঙ্গে কর্মেরও থাকবে। সেজন্য বললাম ব্যবসা আর কর্মজীবনে দুটোই খুবই ভালো থাকবে। যারা প্রফেশনালি কর্ম করেন ওরার জন্য এটা ভালো। 13 তারিখ শুক্র বৃশ্চিক ঘরে যাবে। শুক্র কর্মস্বামী আর সঙ্গে দেখা যাচ্ছে পঞ্চমপতিও। এই কারণবশত শুক্র ত্রিকোণ আর কেন্দ্রর মালিক রাজকারক গ্রহ শুক্র যাবে আয় স্থানে বৃশ্চিক ঘরে। এই সময়টাও খুব ভালো থাকবে আয়ের দৃষ্টিতে, কর্মের দৃষ্টিতে। বুদ্ধি বিবেক সবকিছুই ভালো থাকবে, যেহেতু বুদ্ধি স্থানে বৃহস্পতি আগে থেকেই আছে। সঙ্গে বৃশ্চিক ঘরে শুক্র যাওয়ার পর শুক্রের দৃষ্টি নিজের ঘর পঞ্চম স্থানে বৃষ ঘরে সপ্তম দৃষ্টি থাকবে। এই কারণবশত আয়ের দিকে ভালো দেখা যাচ্ছে, আয়ের বৃদ্ধি, কর্মের বৃদ্ধি, বুদ্ধির বৃদ্ধি সবকিছুই হবে। শুক্র বৃশ্চিক রাশিতে 7 নভেম্বর অবধি থাকবে। এই সময়টা আয় উন্নতির জন্য খুব ভালো। কর্মজীবনে আপনি যত বেশি কাজ করবেন আয় উন্নতি আরো বেশি বাড়বে। ভাগ্যস্বামী বুধ যখন 10 তারিখ তুলা রাশিতে যাবে, ভাগ্যস্বামী কর্মস্থানে যাওয়া, তারপরে 29 অক্টোবর বৃশ্চিকে যাবে, মানে আয় স্থানে যাবে। ভাগ্যস্বামীর আয় স্থানে যাওয়াটাও ভালো। বুধ এখানে 26 নভেম্বর বক্রী অবস্থায় বৃশ্চিক ঘরেই থাকবে। এই বুধের ভাগ্যস্বামীর আয় স্থানে যাওয়া আয়ের জন্য অবশ্যই ভালো। এটা একটা রাজকারক। বুধ হলো ভাগ্যস্থানের স্বামী, আয় স্থানে থাকলে ভালোই হবে। বক্রী অবস্থা আছে, কিছুটা উপায় আমি শেষে বলবো, সেটা অবশ্যই শুনবেন। রাহু রাশির 3য় আছে। রাহু এখানে থাকলে ভালো ফল দেয় আয়ের দৃষ্টিতে। হঠাৎ করে আয় উন্নতি হবার সম্ভাবনাও থাকে যায়। ভালোর দিক শোনার পর কিছু মন্দ শুনতে হবে। 16 অক্টোবর অবধি আপনার আত্মবিশ্বাসে কিছুটা কমই দেখা যাচ্ছে। কর্মজীবনে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম আসাতে কর্মজীবনেও বাধা আসতে পারে। শনি ধনস্থানে, মকর রাশির ধনস্থান কুম্ভ রাশি, এই জায়গাতে শনি নিজের ঘরে আছে কিন্তু বক্রী অবস্থায় আছে। আর শনির দৃষ্টি আয় স্থানেও আছে। 15 নভেম্বর পর শনি মার্গী হবে। এই মার্গী অবস্থায় আয় উন্নতিতে আরো বেশি উন্নতি হবে, কিন্তু আপনাকে পুরো বছরই একটু সাত্বিক প্রবৃত্তি নিয়ে চলতে হবে। ভাবনা চিন্তা হোক, খাওয়া দাওয়া হোক, কিছুটা সাত্বিক রাখা, সাত্বিক হওয়াটাই ভালো। নিজের আচার বিচারে, খাওয়া দাওয়াতে সাত্বিক নিয়ে আসলে আপনার জন্য আয় উন্নতি, ভবিষ্যৎ জন্য আরো ভালো রাস্তা এই বছরের অন্তিমে অবশ্যই হবে। একটু কন্ট্রোল করবেন নিজেকে। মকর রাশির জাতক বা জাতিকারা যারা অ্যাভারেজ বয়স হয়ে গেছে, অ্যাভারেজ এজ হয়ে গেছে, দেখা যাচ্ছে যদি আপনি স্পিরিচুয়ালিটিতে, আধ্যাত্মতে বা ধার্মিক পুজো পাঠে, ধার্মিক বিচারধারাতে আছেন, তাহলে একটা ভালো অনুভূতি এই বছরেই হবার সম্ভাবনা আছে। অবশ্যই এটার জন্য একটি ভালো দশা বা আপনার জন্ম কুণ্ডলী দেখাও খুব দরকার। কিন্তু সাধারণত ধার্মিক বিচারধারা যারা রাখেন, কিছু না কিছু ভালো ফল অবশ্যই আছে। 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে ঢুকবে। এই কর্কট রাশি হলো মঙ্গলের নিচস্থ ঘর। এই সময় ব্যবসায় কিছু না কিছু ইফেক্ট অবশ্যই পড়বে, যেহেতু রাশির সপ্তমে মঙ্গল থাকবে। এই ইফেক্টটা ভালো হবে না। আর মঙ্গলের এই পরিবর্তন মঙ্গল শনির ষষ্ঠাক যোগ্য হবে। ষষ্ঠাক যোগ মোটেও ভালো থাকে না, কিন্তু ঘাবড়াবেন না, মঙ্গল নিচস্থ ঘরে ঢুকবে আর
এটাও বলি, শেষে কিছুটা উপায় বলবো, সেটাও অবশ্যই করবেন, তাহলে ভালো যাবে। মূলত সবকিছু মিলে দেখা যাচ্ছে বছরের শেষে আয় উন্নতি আরো বেশি ভালো হবেই। আর এটাও দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপ ডাউনস হবার পরও আয় ভালো হবে, যেহেতু 15ই নভেম্বর যখন শনি মার্গী হবে এই সময়টাও ভালো থাকবে। এখন পারিবারিক জীবন, বৈবাহিক জীবন নিয়ে বলি। পারিবারিক জীবনে দেখা যাচ্ছে এমনি মঙ্গলের এখন 7.5 আছে, আর শনি বক্রী অবস্থায় দ্বিতীয় ঘরে। পারিবারিক জীবনে সমস্যা থাকবেই, কিছু কম বেশি হওয়া, টাকা পয়সা নিয়ে কিছুটা হিসাব কিতাব নিয়ে কিছুটা সমস্যা আসবে, কিন্তু অ্যাভারেজলি দেখা যাচ্ছে এখনো সময় ভালোই। কিন্তু 20 অক্টোবর মঙ্গল যখন সপ্তমে নিজের নিচস্থ ঘরে যাবে, এই সময়টা ভালো থাকবে না, যেহেতু মঙ্গল হলো চতুর্থপতিও, আপনার সুখ সুবিধা ঘর এইসবের স্বামী হলেন মঙ্গল। মঙ্গল নিচস্থ ঘরে থাকলে এই জায়গাটা ভালো দেখা যায় না। পারিবারিক জীবন বলেন বা সাংসারিক জীবন, বৈবাহিক জীবনে এটা একটা সমস্যা দেখা যায়। আর লাইফ পার্টনারের হেলথ নিয়েও চিন্তা থাকবে, সঙ্গে পরিবারে এটাও দেখা যাবে মার হেলথ নিয়ে, মার স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা এটাও দেখা যাচ্ছে। কিন্তু 20 তারিখের আগেই দুর্গাপুজো আছেই, দুর্গাপুজো মহালয়া থেকেই ভালোভাবে মানাবেন, পুরো ভক্তি দিয়ে মানাবেন। মা দুর্গা হলেন শক্তির রূপ, এদিকে মঙ্গল শক্তির রূপ, অবশ্যই মার আশীর্বাদে সময়টা ভালো যাবে। যেহেতু মাঙ্গলিক দোষ থাকে সপ্তমে মঙ্গল ঢুকলে, এই সময়টা মার পুজো করলে পরবর্তী সময়টা ভালোই থাকবে। বৃহস্পতি একটি খুবই শুভ গ্রহ, আর বৃহস্পতি এখন মকর রাশির পঞ্চম স্থানে আছে। পঞ্চম স্থান ত্রিকোণের স্থান, আর সঙ্গে বলবো পঞ্চম স্থান বুদ্ধি বিবেক এইসব নিয়ে ইচ্ছা নিয়েও আছে। তাহলে বৃহস্পতি এখানে থাকাতে যাও সমস্যা থাকবে সেটাকে নিজের বুদ্ধির দ্বারা আপনি পার করতে পারবেন, এটাও আমি আশা করি। যারা প্রেম জীবনে আছেন এটাও দেখা যাচ্ছে রোমান্টিক লাইফ ভালো থাকবে, প্রেম জীবনটা ভালোই দেখা যাচ্ছে, খুবই রোমান্টিক ফিলিং আপনার কাছে থাকবে এই সময়। 20 তারিখের পর 20 অক্টোবর পর এটা বলি যে খুব লং জার্নি করা ভালো হবে না। যদি কোথাও লং জার্নি যাবার ইচ্ছা থাকে বা দরকার থাকে তাহলে বজরংবলীকে পুজো করেই তারপরেই বেরোবেন। আরেকটি বিষয় নিয়ে বলা আমি ভুলে গেছি, সেটা বলি যে এই সময়ে কোনো নতুন জায়গা কেনা বা বিক্রি করা ভালো হবে না 20 অক্টোবর পর। আর নতুন বাড়ি করতে গেলেও অনেক রকমেরই সমস্যা আসার সম্ভাবনা আছে, তাহলে ট্রাই করবেন যে এই বছর পরেই নতুন বাড়ি করা বা নতুন জায়গা যদি কেনার থাকে এই বছর পরেই ভালো হবে। এখন শিক্ষা নিয়ে বলি, এডুকেশন। শিক্ষার ক্ষেত্রে 20 অক্টোবর পর দেখা যাচ্ছে স্কুল এডুকেশনে যারা আছেন ওরার জন্য ভালো না সময়টা। আর হায়ার এডুকেশন মোটামুটি থাকবে, তাও আমি বলবো মকর রাশির এবার এডুকেশনের দৃষ্টিতে খুব যে ভালো সেটা নেই। যারা আর্টিস্টিক লাইনে পড়াশোনা বা শিক্ষা হচ্ছে, কোনো ক্লাস হচ্ছে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো কাজ করতেছেন বা শিখতেছেন, পড়াশোনা করতেছেন, ওরার জন্য সময় ভালোই দেখা যাচ্ছে। ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করতেছেন সেখানে কিছুটা সমস্যা পাচ্ছি। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য ভালোই আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট ওরার জন্য বলবো 16 অক্টোবর অবধি খুব ভালো সময় থাকবে না, তারপরে মোটামুটি ভালো। পড়াশোনার ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে কিছুটা আলস্য, এই আলস্য রাখাটা ভালো হবে না আপনার জন্য। আরেকটি কথা বলি, এই ছুটির সময় আপনি যদি চেষ্টা করেন যে বিষয়ে আপনি গভীরভাবে জানতে চান এই বিষয় নিয়ে পড়াশোনা করবেন। পঞ্চমে বৃহস্পতি আছে, অবশ্যই আপনার ভিতরে জ্ঞান নেবার আরো জানার একটা ইচ্ছা থাকবে, সেটা নিয়ে নেবেন, ইচ্ছাটা পূর্ণ করবেন। ছুটির দিনেও যদি ভালোভাবে পড়াশোনা করেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে হোক বা স্কুল লাইফে হোক, তাহলে ভালো হবে। এখন হেলথ নিয়ে বলি, স্বাস্থ্যের দৃষ্টিতে দেখা যাচ্ছে ইএনটি প্রবলেম, মানে দাঁত, চোখ, কান নিয়ে এইসবে কোথাও না কোথাও সমস্যা, মূলত দাঁতে সমস্যা আসার সম্ভাবনা বেশি। খাওয়া দাওয়া নিয়ে অরুচি হওয়া এটাও সম্ভাবনা থাকবে। প্রেশার নিয়ে একটি সমস্যা দেখা যায়, মূলত লো প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন কিছু উপায় বলি যেটা করলে আপনার এই 3 মাস ভালো কাটবে, ভালোটি আরো ভালো হবে, আর যেটি মন্দ সেটা কমে যাবে। প্রথম উপায় বলবো, কোনো মঙ্গলবার দিন একটি লাল কাপড় নিয়ে
কাপড়টি মখমলের হলে খুব ভালো হয়, না হলে এমনি একটি লাল কাপড় নিয়ে সঙ্গে কালো তিল নেবেন আর একটু সিঁদুর নেবেন, অল্প করে তেল নেবেন আর কোনো বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো অর্চনা করার পর সেখানেই মন্দিরে বসেই সেই লাল কাপড়ে কালো তিল আর সিঁদুর আর অল্প করে তেল মাখবেন। মাখার পর সেই কাপড়কে একটি পটলি বানাবেন। পটলি বানায় বজরংবলীর চরণে রেখে আবার ধূপধুনা দিয়ে তারপরে সেই পটলিটি বজরংবলীকে নিবেদন করে নিয়ে আসবেন। আসার পর বাড়িতে ঘরের ভিতরে যেখানে ঠাকুর রাখা হয় পরিষ্কার জায়গাতে রাখবেন। সপ্তাহ দিন পর বা 2 সপ্তাহ দিন পর আবার যদি করেন এইভাবে ভালো হয়। যেহেতু তিল যদি ভালো থাকে তাহলে সেটাই রাখা থাকলে ভালো, তিল নষ্ট হলে আবার কোনো মঙ্গলবার এইভাবেই করবেন। আর প্রতি বুধবার আপনি সবুজ ড্রেস পরলে ভালো। সঙ্গে বলবো যদি প্রতি বুধবার আপনি 11 বার বুধের বীজ মন্ত্র পড়তে পারেন, জাপ করতে পারেন, খুবই ভালো হয়। ওম ব্রাম ব্রিং ব্রৌম শঃ বুধায় নমঃ এই মন্ত্রটি 11 বার জাপ করবেন বুধবার করে। এই দুর্গাপুজোতে মা দুর্গাকে লাল শাড়ি, লালের সঙ্গে অল্প সবুজ প্রিন্টেড থাকলে ভালো, লাল শাড়ি অর্পণ করবেন বা লালের সঙ্গে অল্প নীল থাকলেও মা দুর্গাকে সেই শাড়িটি অর্পণ করবেন। তাহলে আজকে এখানে শেষ করি। যাওয়ার আগে আবার নিবেদন করি যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।